আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 5ই অক্টোবর শনিবার এবং আগামীকাল 6ই অক্টোবর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া শীত কবে থেকে আসতে পারে, তো এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে সরাসরি আপডেট দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, তারপর সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। তবে সকাল থেকে কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা কিন্তু মুষলধারে বৃষ্টিপাত, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে 250 মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে গত 24 ঘন্টায় এবং আগামী 24 ঘন্টাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। তো আমরা দেখে নিব যে আজ রাতে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার উপরে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে। সেই জেলাগুলো হলো দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, বানকরলিয়া, আরামবাগ, তারপর কলাঘাট, কলকাতা, পুরুলিয়া, এই অঞ্চলগুলোর উপরে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টি বা ভারী বৃষ্টিবাহী মেঘগুলো আজ রাতের দিকে রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর রয়েছে মোহানপুর, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, তারাস, এই অঞ্চলগুলোতে আক্রমণ করতে পারে। অর্থাৎ আজ রাতের দিকে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মেহেরপুর, তারপর রয়েছে যশোর, নড়াইল, মাগুরা, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পাবনার উপরে কিছুটা মেঘ তৈরি হচ্ছে, অর্থাৎ পাংশা এবং বালিয়াকান্দির উপরে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে। সেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফরিদপুর, তারপর হচ্ছে শিবালয়, দুহার, মোকসাদপুর, শিবচর, এই অঞ্চলগুলোতে আক্রমণ করতে পারে। অর্থাৎ আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা ফরিদপুর, দুহার, মোকসাদপুর, তারপর শিবচরে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, তারপর রয়েছে এখানে তারাস, তারপর রয়েছে বগুড়া, বেড়া, পাবনা, এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, তারপর রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের দিকে রংপুর, তারপর রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর জামালপুর, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, নালতিবাড়ি, তারপর শেরপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জেরও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, তারপর হচ্ছে ছাতক, তারপর হচ্ছে জয়ন্তাপুর, তারপর হচ্ছে বালাগঞ্জ, তারপর বাল্লাখা, কোলাউড়া, এইখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলা আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে সকাল থেকে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও আজ রাতের দিকে রাঙ্গামাটি, রংধনু, বিলাইছড়ি, রাজস্থলী, তার মানিকছড়ি, ফেনী, তারপর হচ্ছে নোয়াখালী, লাকসাম, চাঁদপুর, রায়পুর, তারপর হচ্ছে দীঘিনালা, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। অর্থাৎ আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ঢাকা বিভাগের চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আজ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে ঢাকা বিভাগে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। তবে দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, তারপর চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এটা আগামী 7 বা 8 তারিখ থেকে কমে আসতে পারে। তবে উত্তরবঙ্গের কথা বলতে গেলে আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলে যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত রয়েছে সেটা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে শেরপুর এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি নিম্ন অঞ্চল বন্যায় আক্রান্ত হতে পারে। তাই যারা শেরপুর এবং এর
আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে যারা বসবাসরত রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া সিলেট এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি জেলা আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে, তাই সিলেট সহ যারা সুনামগঞ্জে রয়েছেন তারাও সতর্ক থাকবেন। এই পর্যায়ে আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরে আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে আগামীকাল থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তো আগামীকাল 6 অক্টোবর রবিবার দুপুর বা বিকেলের দিকে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ। এরপর 7 অক্টোবর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে। তবে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে সেটা আজ শনিবার অব্যাহত থাকতে পারে, তবে আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল বিকেল বা দুপুরের দিকে এই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তবে 7 অক্টোবর থেকে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তবে আগামী 10 দিনে যে আপডেটটি আসছে, আগামী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না বঙ্গোপসাগরে। পুরো নিরাপদ থাকতে পারে বঙ্গোপসাগর, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে আগামী 5 দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, তারপর হচ্ছে 30 সাল, ভালুকা, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট এবং সুনামগঞ্জ, তারপর রয়েছে সাতক, এখানে রয়েছে বালাগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, তারপর ছাকুরিয়া, জৈন্তাপুর, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সুনামগঞ্জের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ঢাকা বিভাগে যে বৃষ্টিপাত চলছে অর্থাৎ কাপাসিয়া, ঢাকা, তারপর হচ্ছে ডেমরা, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শিবালয়, তারপর নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, গাজীপুর, তারপর হচ্ছে ভালুকা, 30 সাল, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর রয়েছে তারাস, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, শিবগঞ্জ, এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর, বিরামপুর, পীরগঞ্জ, তারপর চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, যশোর, তারপর সাতক্ষীরা, তারপর শাইলকুপা, তারপর হচ্ছে মেহেরপুর, এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টা চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। তবে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে 62 মিলিমিটার পর্যন্ত। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, এই অঞ্চলগুলোতে প্রায় 20 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং উত্তরের যে জেলাগুলো রয়েছে যেমন ব্রাহ্মপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামীকাল রবিবার থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করবে এবং সোমবার থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করবে এবং মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। একই সঙ্গে দেশ থেকে যে গত 6 মাস ধরে যে মৌসুমি বায়ু অবস্থান করেছিল সেই মৌসুমি বায়ু আগামী 13 অক্টোবর থেকে দেশ থেকে বিদায় নিতে পারে। একই সঙ্গে পশ্চিমী হাওয়া সেটা কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করবে, যার ফলে রাতে শীত এবং দিনে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান থাকতে পারে। এর পরবর্তীতে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনতে পারে। তো সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে পরের ভিডিওতে আপনারা নজর রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।